নমস্কার বন্ধুরা, আমি তনিমা। আমরা একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রাতে তো ভাত রান্না করেছি, তার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। আলু সেদ্ধ হওয়ার পরেই যে গরম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে এবং একটু পরিমাণ মতো অল্প করে আর কি গুঁড়ো লঙ্কা যে যেরকম খায় সেই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তারপরে এই যে দেখো তো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর একটু ঘি দিয়েছি আর একটু চিনি দিয়েছি। আর আলুর দম রেডি, একদম শর্টকাট প্রসেস। তো রাতে আজকে রান্না করেছি মুসুরির ডাল আর আলুর দম। সোনাইকে এখন খাইয়ে দিচ্ছি, আমি আর হাজব্যান্ড একটু পরে খাবো আর কি। এখন কিন্তু ওই 10টার মতো বেজে গেছে। তো সোনাইকে খাইয়ে দিয়ে নিয়ে তারপরে আমি আর হাজব্যান্ড দুজনে খেতে বসবো। আমি বিশেষ করে রাতের বেলা খুব একটা বেশি খাই না, একদম অল্প একটুখানি ভাত আর তার সাথে হয়তো একটুখানি, মানে একদম না খেলে নয়, তো সেই রকমভাবে। যাই হোক, মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে আমাদের দুজনেরও খাওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করিনি। রাতের বাসন কোসনগুলো মেজে ঘষে নিয়ে কিচেনটা একদম ক্লিন করে রাখি। রাতে খাওয়ার বাসন বলতে সোনাইয়ের একটা থালা থাকে আর যেটুকু রান্নার বাসনপত্র টুকটাক, ওই কড়া আর হাঁড়ি, আর হাজব্যান্ডের একটা থালা। তো এই আর কি টুকটাক যেগুলো আর কি লাগে, তো সেইটুকুই বাসন রাতে মেজে ঘষে নিয়ে একেবারে কিচেনটা ক্লিন করে রাখি। কারণ সকালবেলায় উঠে পরিষ্কার কিচেন দেখতে কার না ভালো লাগে। আর একটুখানি গুছিয়ে বাছিয়ে কাজগুলো করলে সকালবেলাটা দিনটা শুরুও ভালো হয় এবং মনটাও বেশ ফ্রেশ লাগে কিচেনটা যদি ক্লিন থাকে। তো এই যে বাটি টাটিগুলো একদম ঘষে মেজে নিচ্ছি। তো তরকারিটা এতে ঢেলেছিলাম। আমরা যতই দিন যায় ততই কিছু নতুন নতুনভাবে আরও কিছুভাবে সুন্দর করে পরিপাটি করে কাজ করা যায়, তা প্রত্যেক দিনই আমরা একটু 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 করে শিখতে থাকি, আস্তে আস্তে করে প্রো হতে থাকি আর কি। তো আমাদের কাছে এটাই। আমরা তো আর দশভুজা নয় যে দশভুজা হয়ে সব কিছু কাজ করতে পারবো, কিন্তু না, চেষ্টা করি দশভুজা হয়ে সব কিছু সামাল দিতে। তোমাদের সাথে গল্প করতে করতে বাসন অনেক কটা ক্লিন হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা একটু পরিষ্কার করে নেবো আর কি, মানে একটু রাতে মুছে মাছে রাখবো পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো এই যে দেখো সেই বাটিটার ঢাকনাটা আর কি, ওই প্লাস্টিকের বাটির ঢাকনাগুলো আমার খুব কাজে লাগে চট করে তরকারিপত্রগুলো এতে ওতে দিতে। এইভাবে কাজবাজগুলো রাতে গুছিয়ে রাখছি। এখন যেহেতু মেয়ের স্কুল নেই, ভোরবেলা উঠে সেই 4টে সাড়ে 4টের মধ্যে উঠে রান্নার ঝামেলাটা নেই, ওই 5:30 6টার মধ্যে উঠলেই হবে। তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে তো সব কিছু কাজবাজগুলো মাঝামাঝি হয়ে গেছে। এবারে যে গ্যাস ওভেনটা ক্লিন করে নিচ্ছে, দেখো এই যে ভিজে কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর ওভেনের নিচটাও ভালো করে মুছে নিই। আর এখানটা যেহেতু বাসনপত্রগুলো মাজি, তো এইখানটাও এই নিচেটাও পরিষ্কার করি, তার সাথে একটু ওপরটায় হাতে হালকা হাতে মুছে নিই। আর হচ্ছে রান্নার যেটুকু তেল টেলগুলো হয়তো ওই ধোঁয়া হয়তো, তো রান্নার সেগুলোও একটু হয়তো তেলকালি হয়, সেগুলো মুছে মাছে নিচ্ছি। মেঝেটাও ফ্লোরটা ক্লিন করে নিচ্ছি। এইভাবে রাতে রান্নাঘরটা আমি পরিষ্কার করি প্রত্যেক দিন। আর এইসব ভিডিওগুলো করা হয় না, এগুলো তো ডেলি রুটিনের মধ্যেই পড়ে, ডেলি বেসিসেই করি। কিন্তু ওই আর কি রাতে তখন খাওয়া দাওয়া করে সোনাইয়ের মশারি টাঙানো এইসব তাড়াহুড়ো থাকে, তো এই ভিডিওগুলো আর করা হয় না। আজকে ভাবলাম শর্ট ভিডিওর মাধ্যমেই করে দিই। রান্নাঘরের কাজকর্মগুলো সব হয়ে যাওয়ার পরে এদিকে মেয়ের মশারি টাঙিয়ে নিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি।